ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ের পর এবার পত্রিকার সম্পাদকদের সাথে বৈঠক করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বৈঠক শেষে সিনিয়র সাংবাদিকরা তুলে ধরেন তাদের পরামর্শ ও আগামী নির্বাচনী ভাবনা। খাগড়াছড়ি অথবা দিনাজপুরের প্রতিনিধিত্ব করবেন, এটি আমি মনে করি এটি ন্যায়সঙ্গত নয়। ওই এলাকার ভোটারদের বঞ্চিত করা। দ্বিতীয় হচ্ছে যে আমি মনে করি যে টাকার খেলা বন্ধ করতে হলে 2014 সালের রকিব কমিশন, 2018 সালের নুরুল হুদা কমিশন এবং 2024 সালের আওয়াল কমিশন, স্পেসিফিক এই তিনটি কমিশনের প্রধানদের সঙ্গে, মূলত প্রধানদের সঙ্গে পণ্যরা আসতে পারে, তাদের কাছ থেকে আপনাদের প্রকৃত তথ্যটা জানা দরকার। স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন দুই ক্ষেত্রেই গণমাধ্যমের যে প্রবেশাধিকার সেটাকে নিশ্চিত করার জোর দিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সরকারটাও কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কিনা সে একটা প্রশ্ন ছিল। ওনারা বলেছেন যে ওনারা নাকি এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন, এবং আমি মনে করি স্থানীয় সরকারটাও রাজনৈতিক সরকারের অধীনে না হয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে। রোটেট পদ্ধতিতে যে নির্বাচনটি হওয়ার 100 আসনে ঘূর্ণায়মান পদ্ধতিতে, সেই পদ্ধতিতে সরাসরি 100 আসনে নারী নির্বাচন হবে। আর এরপর কথা বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদুল আলম মজুমদার। এ সময় স্থানীয় সরকার নির্বাচন, প্রবাসী ও পোস্টাল ভোট সহ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রসঙ্গ সহ কথা বলেন নারী আসনের বিষয় নিয়ে। নারীর প্রতিনিধিত্বের কথা বলেছেন, তারপরে নির্বাচন কমিশন সঠিকভাবে সরাসরি ভোটের মাধ্যমে কনস্টিটিউয়েন্সি থাকে এটা, তারপরে তারা ওই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যেন থাকে, তারপরে যে স্থানীয় সরকার নির্বাচনটা যেন জাতীয় নির্বাচনের আগে হয়, এই কথাগুলো বলেছেন। প্রবাসীদের ভোটার কথা এবং ওই যে এনআইডির কথা, এগুলো অনেকগুলো কথা, অনেকগুলো গুরুত্বপূর্ণ সুপারিশ তারা করেছেন। পরে বিকেল 3টায় নির্বাচনী পর্যবেক্ষকদের সাথে বৈঠকে বসেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আবু সাদ অপু, মাই টিভি, ঢাকা।